কই গো দিদ ভাই? এত বেলা হয়ে গেল, তুমি এখনো ঘর থেকে বেরোনি। কটা বাজে খেলা আছে, কিছু তো খাও না এখনো। এই দেখো, সব নাতিগুলো এখানে এসে জুটেছে নতুন বউর সঙ্গে গল্প করতে, নিজের কাজ ছেড়ে। হ্যাঁ, তো পাড়া ঘরে সব নিন্দে করবে গো, বলবে শ্বশুর বাড়ির লোকেরা নতুন বউকে কিছু খেতে না দিয়ে দিয়ে এখন রোগা করে দিয়েছে। কেন দিদি ভাই, সেজগুজি কোথায় যাচ্ছ তুমি? জানো না? জানো কি জানার কথা বলছো দিদি ভাই? আরে কাল পয়লা বৈশাখ বলে বাড়ি যেতে দাওনি। আরে আজ তো যাবো নাকি? না না দিদি ভাই, আজ যাবে কি করে? আজ তো যাওয়া হবে না কো। কাল যেও, কাল যেও, কাল যে দুজন মিলে অষ্টমঙ্গলায় ওই জোর খুলে এসো। হ্যাঁ, নো ওয়ে, আমি যখন যাব বলেছি তখন আমি যাবই। আর কিসের অষ্টমঙ্গলা, কিসের জোর খোলা? কোনো জোরই হয়নি তো জোর খোলা। ছি ছি দিদি ভাই, অন কথা কইতে নেই, মোটে অন কথা কইতে নেই। শোনো গিন্নিমা, আজ এখন আমি বাড়ি যাব। আমার বন্ধুদের সঙ্গে আজকে পার্টি আছে। এই দেখো, তা তোমার বন্ধুদের আমার বাড়িতে ডেকে নাও না, এখানে পার্টি করো। ইম্পসিবল, তা হয় না। হয় দিদি ভাই, হয়। হনন মন করলি হয়। এই যে আমাদের গলা দিয়ে কোনোদিন আওয়াজ বেরোয়নি, কিন্তু তোমার অনুরোধে আমরা গান করেছি তো, করিনি? তা তোমার বন্ধুরা আসবে তোমার ঘরে, গপ্প, হ্যাঁ গপ্প মস্করা হাসি এসব করবে, কেউ বিরক্ত করবে নি। কি আশ্চর্য, তাহলে আমি বাড়ি যাব কখন? বলুন যে কাল যেও। বিয়ের পর পেতম একা একা গেলে লোকে নিন্দে করবে দিদি ভাই। বয়ে গেছে ওসব নিন্দে টিন্দে না, আই ডোন্ট কেয়ার। ওসব ইঞ্জিরি বলি ছাড়ো দিকি। এবার আমার কথা শোনো, তোমার না হয় বয়ে গেল, কিন্তু আমাদের তো সকলে নিন্দে করবে। ওমা, তোমাদের নিন্দে করবে কেন? তোমাদের কি দোষ? আশ্চর্য। দেখো, আমার সঙ্গে যে ডিল হয়েছিল, আই এম জাস্ট বিহেভিং অ্যাকর্ডিংলি, দ্যাটস ইট। না দিদি ভাই, সবাই কি বলবে জানো? সবাই বলবে, আরে মেয়েটাকে এক রাত্রির জন্য ধরে রাখতে পারলো নি, বের পর শ্বশুর বাড়ির নোকেরে এমন অশান্তি করলে যে মেয়ে একবারে জোর খোলার আগে একা একা বা তার বাড়ি চলে গেল। এতে আমাদের খুব অপমান হবে দিদি ভাই, আমাদের মুখ পুড়ে একসা হয়ে যাবে। তুমি যদি চাও যে আমাদের মুখ পুড়ুক, পুড়ুক। সত্যি কথা বলতে কি, তুমি তো আমাদের ওই গিনিমা ডাকো, দাদ ভাই ডাকো, না আমরা তো সত্যিকারের ঠাকুমা দাদু ভাই নয়। এখন এই জায়গায় যদি তোমার নিজের দাদ ভাই হতো, তাইলে তার অপমানের কথা তুমি একবার কেন 100 বার করে ভাবতে, তাই না দিদ ভাই? গিন্নিমা, ভালো হবে না বলে দিচ্ছি। তোমরা তো আচ্ছা বেঈমান দেখতে পাচ্ছি। আমি তোমাদের সকলকে এত ভালোবাসি, আর আমার নামে এরকম বদনাম করতে পারছো তুমি? বলো। এই দেখো দিদ ভাই, বদনাম কোথায় করলুম? আমার দাদু ভাইও তো দেখো সকালবেলা উঠে মুখ শুকনো করে কিছু না খেয়ে একবার কাজে চলে গেল, তারও তো অপমানটা বুকে বাঁধে না? সকলে দেখলো যে তার বিয়ে হলো, তার জোর খোলা হলো নি, কিন্তু তার বউ তাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেল। এ কি একটা পুরুষ মানুষের কম অপমান দিদি ভাই?